মানে এমন একটা ঘটনা ঘটে গেছে গতকাল, যেটার জন্য সকাল সকাল আমাকে যেতে হবে থানায়। মানে অশান্তির আর শেষ নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বড় বৌমা। দারুণ দেখতে হয়েছে। হ্যাঁ, মানে এটা যেন দেওয়ালে আমার থাকবে। ব্রিটিশ বাংলো। তোরা এমন ঝামেলা করেছিস যে দোকান বন্ধ করে তোদের তালা ফালা দিয়ে পেটাবে। হ্যাঁ, তোমাদের পেটাবে বা বলছে। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ব্যাপারটা হচ্ছে আজকের এই ভিডিওটা সকালবেলা আমি এখন শুরু করছি সকাল 9টা নাগাদ। 2024টা এতটা সুন্দর করে শুরু হয়েছিল না, 2024টা যত শেষ হচ্ছে তত যেন খারাপ, তত যেন বাজে বাজে জিনিসগুলো প্রতিদিন প্রতি সপ্তাহে ঘটছে। তা একেবারে ডিসেম্বরের লাস্ট উইক, আজকে 19 তারিখ। মানে প্রত্যেক সপ্তাহে এমন কিছু না কিছু ঘটনা ঘটছে না, যে ঘটনাগুলো পুরো মানে সমস্ত সপ্তাহের রুটিনটায়, প্রত্যেক সপ্তাহে রুটিনটায় নষ্ট করে দিচ্ছে। তো মানে আজকের এই ভিডিওটা সকালবেলা শুরু করছি, তার প্রধান কারণ হচ্ছে এখন আমি যাবো হচ্ছে পুলিশ স্টেশনে। আমরা থাকি হাওড়ার যে জায়গায়, সেখানে নিয়ারেস্ট হচ্ছে এজিসি বোস থানা, সেখানে আমাকে যেতে হবে। মানে এমন একটা ঘটনা ঘটে গেছে গতকাল, যেটার জন্য সকাল সকাল আমাকে যেতে হবে থানায়। মানে অশান্তির আর শেষ নেই। থানায় কতটা বাইরে বা ভেতরে কতটা ভিডিও করতে পারবো জানি না, বাট যাচ্ছি। আমাদের এখানে কাছেই থানা, তো সেখানে গিয়ে একটা কমপ্লেন জাস্ট রেজিস্টার করবো, মানে এই ডায়েরি মতন করবো আর কি। এই ধরনের ঘটনা ঘটলে তোমরা কি করতে পারো, কারণ এই যে ঘটনাটা ঘটেছে এটা যে কারোর সাথে তোমাদের সাথেও হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কি পদক্ষেপ নিতে পারো সেটাই বলবো। বাট আজকে ওটা দিন অনেকটা ব্যস্ত থাকবো, অনেক কাজকর্ম রয়েছে। বিকালে আবার, যেহেতু আজকে পায়েলদির জন্মদিন, বিকালে আবার বেরোতেও হবে। তো যাই হোক, আগে ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের জানাচ্ছি। হ্যাঁ, পুলিশ স্টেশন থেকে ঘুরে তো এলাম। এখন বাজে ঠিক বেলা 11টা বাজতে 5। তবে ঝামেলা এখনো শেষ হয়নি, কারণ তোমাদের অ্যাকচুয়াল ব্যাপারটাই আমি বলিনি। কি কারণ সকালবেলা পুলিশ স্টেশন গিয়েছিলাম, লেখা ছিল ভিডিওগ্রাফি ইজ প্রহিবিটেড। প্রথমে আমার ড্রোন হারালো, তারপরে কেরালায় যাওয়ার ট্রেন নিয়ে একটা বিচ্ছিরি একটা ঘটনা ঘটলো। আচ্ছা, তারপরে এই ফোনটা কেরালায় থাকাকালীন পড়ে ভেঙে গেল, সেটাকে আবার সারালাম অর্পণের কাছে। পুরো এই মেন স্ক্রিনটা এখন উপরে ছিল না কিছু, পুরো মেন স্ক্রিনটা গেল ভেঙে। এখন হয়েছে আরও একটা সমস্যা। এই ফোনটার মধ্যে ছিল আমার একটা বিএসএনএল এর সিম, যে সিমটা রিসেন্টলি নতুন নিলাম ওই বিভিন্ন গ্রুপ ট্রিপ করানোর জন্য। আপনাদের কাছে যে সিমটা, মানে যে নাম্বারটা রয়েছে আর কি, অফিসিয়াল নাম্বারটা, তো সেই নাম্বারটা, তো সেই সিমটা আমি মাকে দিয়ে গেলাম যাওয়ার সময়, যে এটা সাবধানে রাখো, আমি ফোনটা দিতে যাচ্ছি, এসে ফোনটা ঠিক হয়ে গেলে সিমটা আবার তোমার কাছ থেকে নেবো। মা সিমটা রাখলো, যে সিমটা এইখানে মা বলছে এখানে আপাতত রেখেছিল আর কি, প্লাস্টিকের মধ্যে। তারপরে কোথায় কেউ জানে না, না মা জানে, না আমি জানি, না দাদা জানে, না বাবা জানে, কেউ জানে না সিমটা কোথায় উধাও হয়ে গেল। মানে কিছু ঘটার হলে না তোমাকে বাইরে ঘটতে হবে না, খারাপ যদি কিছু ঘর থেকে বাইরে যেতে হবে না, ঘরে নিজের রুমে বসেই নিজের সব থেকে প্রিয় জায়গা থেকেই তোমার খারাপ হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ওটা। অ্যাকচুয়ালি আমার বিএসএনএল নতুন সিমটা হারিয়ে গেছে, তো সেই কারণে একটা লেটার লিখে আবার তো আমার ওই বিএসএনএল এর সিমই চাই, ওই সেম নাম্বারের চাই। তো সেই কারণে আমাকে যেতে হলো, নাহলে থানায় যাওয়া দরকার ছিল না। তো একটা লেটার লিখলো কালকে দাদা, তো সেইটা লেটার নিয়ে আমাকে যেতে হলো থানাতে গিয়ে ওখানকার একটা ওই ডায়েরি মতো করলো আর কি, জেনারেল ডায়েরি। তো সেই জেনারেল ডায়েরি একটা জিডি নাম্বার দিয়েছে, ডেট দিয়েছে, আর সঙ্গে যিনি ছিলেন আর কি ওখানকার অন ডিউটি অফিসার, তিনি একটা সাইন করলেন, আর এজিসি বোস বোটানিক্যাল গার্ডেন থানার স্ট্যাম্প মারলো। তো এই পেপারটা নিয়ে, এই লেটারটা নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে নিয়ারেস্ট আমাদের বিএসএনএল অফিসে। আমাদের ফার্স্ট গেটের এখানেই বিএসএনএল অফিস রয়েছে, সেখানে গিয়ে আমাকে আবার এই লেটারটা একটা জেরক্স কপি জমা দিয়ে বা সামথিং কিছু করে, কিছু প্রসেস রয়েছে নিশ্চয়ই, করে আমাকে ওখানে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। তো নতুন একটা ওই নাম্বারে সিম নেওয়ার জন্য, যদি আমাকে এই সেম নাম্বারে সিম না নিতে হতো তাহলে এত ঝামেলা নিতে হতো না, কিন্তু ওই নাম্বারটা নিতেই হতো, কারণ নাম্বারটা যেহেতু সবার কাছে দেওয়া রয়েছে কাজের জন্য, কাজের পারপাসে। তো সেই সিম নাম্বারটাই আমার দরকার, সেম মানে বিএসএনএল এর। আর বিএসএনএল সস্তাও, আর বিএসএনএল সার্ভিস আস্তে আস্তে করে ভালো হচ্ছে, তো সেই কারণে এত ঝামেলা নিতে হচ্ছে। আর এদিকে চলছে আমার এডিট, আর ওইদিকে দেখো এখনো বৃষ্টির জন্য খেলা আটকে। লাস্ট ডে আজকে গাব্বার টেস্টে, তো ইন্ডিয়ার দরকার এখন 267 রান। যাক, আমি বনভিটাটা খাই, বনভিটা খেয়ে যাই আবার সাইকেল নিয়ে বিএসএনএল অফিসে। এটা হচ্ছে আমার বিএমডাব্লিউ, বুঝছেন, এই বিএমডাব্লিউ করে যাবো। আজকে বললে আজকেই করে দেবে,
আমি এসেছিলাম আমাদের পাড়ায় যে বিএসএল অফিস হয়েছে সেখানে, তো সেইখানে কাজটা হবে না, আমাকে যেতে হবে হচ্ছে মল্লিক ফটকে। তো ওখানে এই সমস্ত কিছু দিলে তো সেই কাজটা আবার ওখানে হবে আর যাই হোক। চলো মল্লিক ফটক যাই। আবার ঝামেলা শেষ নেই ভাই, একবার এদিক একবার ওদিক। সকালবেলা একে থানায় গেলাম, তারপর আবার এখানে এলাম, মানে ঘরে বসে বসে আমার ঝামেলা হয়ে যাচ্ছে না। এখন বাজে দুপুরবেলা 11:30 বাজছে। আজকে সন্ধ্যাবেলা ওই কেরালার ভিডিও আপলোড করার কথা, থেক্কিরি, জানি না কখন এডিট হবে। তো আবার এখন যেতে হবে মল্লিক ফটক, ঝামেলা। বাড়ি যাই, ছবি নিতে হবে আমাকে, ছবিও লাগবে, আধার কার্ডের জেরক্স, কমপ্লেনের জেরক্স আর ছবি। এদিকে আমি করছিলাম এডিট আর এদিকে মা করছিল রান্না। বাট মায়ের জন্য একটা গিফট কিনেছি, গিফটটা খুব কার্যকরী, শুধু আমার বাড়ির মা বাবার জন্য নয়, আপনাদের বাড়ি যেটা সিনিয়র মা বাবা রয়েছে তাদের জন্য বটেই। কারণ শীতকালে তাদের একটা টেন্ডেন্সি থেকে পায়ের তলা ফাটার, মানে গোড়ালি ফেটে যায়। তো তার জন্য মাকে একটা খুঁজে আগারোর তরফ থেকে গিফট দিয়েছি, সেটা হচ্ছে আগারোর এই ফুট স্পা অ্যান্ড মাসাজার। কেমন আম্মি জান, হেভি না? এখানে শুধুমাত্র এই যে ইজি, ভেরি ইজি, মানে ওই বাইরে বিউটি পার্লারে এসব গিয়ে করার থেকে ঘরে এগুলো করা খুব ভালো। রান্না করতে করতে একবার এসে এটা করছি, বেশ ভালো, খুব মজা পেয়ে গেছে। মানে আপনি এখানে স্পার অপশন পাবেন, এই দেখুন, ইজি টু ক্যারি, এইটুকু জিনিস ইলেকট্রিকে কারেন্টে কানেক্ট হয়, পাওয়ার অপশন রয়েছে, টেম্পারেচার বাড়া কমানো যায়, মাসাজার রয়েছে, স্পা অপশন রয়েছে। শুধুমাত্র জল দিয়ে দিন, ইলেকট্রিকে গুঁজে দিন, আর স্পা করতে গেলে এরকম কিছু একটা শ্যাম্পু বা কিছু একটা দিয়ে দিন, জেল দিয়ে দিন, তাহলেই আপনার কাজ হবে। এত ভালো না, আমার পা গুলো, আমি একটু করছিলাম, আমার পা গুলো মরছে না, উড়ছে, ভেতরটা এত আরামদায়ক। আপনি টাইমার যতক্ষণ খুশি করুন, কোনো চাপ নেই। কত ফেনা হয়ে গেছে গো, এটা বন্ধ করে দিই। এবার শুধু মাসাজার হচ্ছে, দেখো সব অপশন রয়েছে ফাটাফাটি। আরেকজন এখনো জানে না যে এইটা এত সুন্দর কাজের, সেই জন্য সে এখনো আসেনি, অফিসেই ব্যস্ত, তাহলে সে চলে আসতো। মিউট আছে এখন মিটিং, সারাদিন মিটিং চলছে আজকাল, সারাদিন ও ভিডিও অন করে বসে আছে, নাহলে মাইক অন করে বসে আছে। আর এটা এখন প্রত্যেক বাড়িরই, যে বাড়িতে আইটি কোম্পানি বা এইসব ধরনের ছেলেপুরা কাজ করছে, সব বাড়িরই একই ঘটনা। বলছি তোর জন্য একটা মাসাজার এনেছি। হ্যাঁ, হোয়াট ইউ নো, আই মিস ইট। How was the preparation going? It's going well. বিয়ের কথা বলছি। It's going well now. Shopping is going on like that. And how was your marriage life? You know? Going good, man. Okay. And Malika, when I get the good news from you? Never. Never? এই সবই চলতে থাকে ভাই, বিয়ে নিয়ে আলোচনা করছে ম্যানেজাররা, বলছে সৌরভ কেমন চলছে প্রিপারেশন। ও আবার জিজ্ঞেস করছে তোমার বিয়ের জীবন কেমন চলছে, একদিন জিজ্ঞেস করে তোমার থেকে কবে শুভ হবে, বলছে নেবার। আমার এরকম তো গল্প করার লোক নেই, একজনই আছে। এখন রেগুলার আমাদের বাড়িতে কোনো থেকে পার্সেল আসে, হয় আগারো থেকে, নাহলে অ্যামাজন থেকে, নাহলে মিন্ত্রা থেকে, নাহলে ফ্লিপকার্ট থেকে। তো ডেলিভারি বয়গুলো মোটামুটি আমাদের চিনে গেছে বাড়িতে আর কি, আর ফোনও করে না, ডিরেক্ট চলে আসে বাড়িতে, কারণ জানে এরা তো রেগুলার কিছু না কিছু দিতেই থাকে অর্ডার। তো আজকে এখন এসছে একটা স্পেশাল বক্স অ্যামাজন থেকে, কি আছে সেটা আপনাদের দেখায়। আনবক্স করুন। ওফ দাঁড়াও, এরম ভাবে আনবক্স করতে কিছু পারো না, শিখে শিখিয়ে দেবো। আমি কি ভুল বললাম বলো, ডেলিভারি বয় গুলো চিনে গেছে। এরকম করে সব কাজ করে দিবি আর বলবি আমি নাকি পারি না, তা ভালোই হবে, আমারও কাজটা ভালোই শিখেছে, চালাকি না। ও আরেকটা বক্স, একটা বক্সের মধ্যে আরেকটা বক্স। এটা অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটের না, এটা ওই ফ্ল্যাটের। বড় ছেলে বিয়ে করছে বলে কথা, এটা আমি কিনে দিচ্ছি। এটা মা গিফট করেছে, মা, যাতে বড় ছেলের বিয়ের পরের সময়টা ভালো যায়, সেজন্য মা ভালো জিনিস একটা গিফট করেছে। ওয়াও, হেভি জিনিস তো। এই হচ্ছে ভালো সময়ের ভালো জিনিস, দারুণ দেখতে হয়েছে। হ্যাঁ, মানে এটা যেমন দেওয়ালে এরকম থাকবে, দুদিকেই দেখা যাবে তো। হ্যাঁ, মনে হয় ওই দিকটা দেখি, ওই দিকটা ব্রিটিশ বাংলো। হ্যাঁ, এটা হেভি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলুন তো দেখি, এই যে কোনো ঘড়িতে, পৃথিবীর যে কোনো প্রান্তে যান, যে কোনো জায়গায় যান, নতুন ঘড়িতে বা ঘড়ির দোকানে ঘড়িতে 10টা 10 কেন অলওয়েজ করা থাকে? দেখি কে কে জানেন এই 10টা 10 করার পিছনের ইতিহাস বা রহস্যটা কি। বড় খোকা,
বড় খোকা, ও বড় খোকা শুন, এখানটাই লাগাবে বলছে, দেখ। এটা অর্ডারটা কে দিল কখন? সে যেই দিক তুমি অর্ডার দিয়ে দিয়েছিলে তাই তো? এটা তো ছোটই বললাম না। আবার ছোট, আর কত বড় নিবি? স্কুলের ঘন্টা হয়ে যাবে নাহলে। 10 ইঞ্চি। দেখ পছন্দ হয়েছে তোর? আরে এটা তো আমি আর মাই দেখেছিলাম। অর্ডারটা তো আমি দিয়েছি, সেটা বড় কথা না। অর্ডারটা কিন্তু আমি ফাইনালি দিয়েছি, এটা বড় কথা। সেটাই বড় কথা। সুন্দর হয়েছে। দাঁড়াও, ডিফেক্টিভ কিছু আছে না, ডিফেক্টিভ কিছু নেই, তুই কি ইয়ে নাকি? সুন্দর দেখতে হয়েছে। এটাকে পেরেক দিতে হয়, পেরেক দিতে হয়। এই তো ও ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর। হাট, হ্যাঁ ঠিক আছে, এই দেখুন হেভি না? খুব সুন্দর হয়েছে। হেভি হয়েছে। দুপুরবেলা আজকে 3টে বাজছে, আজকে দুবেলা ঘুমাইনি। আর এই শীতকালে মিষ্টি দুপুরে, মানে মিষ্টি রোদের দুপুরে ছাদে আসতে কিন্তু হেভি মজা লাগে, হেভি লাগে। এইদিকে আর্যভট্ট, এইদিকে আর্কিমিডিস। এখানে কি হচ্ছে বলুন তো? এখানে হচ্ছে আসল ব্যাপার। ব্যাপারটা হচ্ছে বিয়ে। বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে ফুর্তি, বিয়ে মানে দায়িত্ব। কিন্তু বিয়ে মানে এই যে পকেটটা পুরো খালি হয়ে যাবে। বিয়ে মানে পুরো সঞ্চয় ঢুকে যাবে। তো সেই হিসাব চলছে এখন, ক্যাটারিং এ কত খরচা, কোন দিন খাবারে কত খরচা। আর্যভট্ট আর আর্কিমিডিস বসেছে এখন হিসাব করতে। কিরে বলছি, টাকা পয়সা কি বাঁচবে? কত আছে? বলছি টাকা পয়সা কি বাঁচবে? 1.5 লাখ থেকে কত আছে এখন এখানে খুব লামসাম একটা টাকার অ্যামাউন্টের হিসাব চলছে। মানে এটা যাদের বাড়িতে বিয়ে হয় তারা বোঝেন নাকি। এখন মেয়ের বাড়ির বিয়ে আর ছেলের বাড়ির বিয়ে একই খরচ। এখন চলছে নিমন্ত্রণ পর্ব। তো একটু আগে বাপি গেছিল নিমন্ত্রণ করতে। বাপি এখন প্রত্যেক বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসছে। তো ঝিলিক বৌদির বাড়িতে গেছিল নিমন্ত্রণ করতে, সেই বিকালবেলা এখন এসছে। আর দাদার জন্য ঝিলিক বৌদি পাঠিয়েছে হচ্ছে মিষ্টি। এই এত মিষ্টি, সুন্দর সুন্দর নলেন গুড়ের সন্দেশ পাঠিয়েছে। আরেকটা সারপ্রাইজ আছে, সেটা এখন বলবো না, সেটা বলবো ঠিক বিয়ের দিন সকালবেলা। যে একটা সারপ্রাইজ ছোট্ট মনে রাখবেন, বিয়ের দিন সকালবেলা সেই সারপ্রাইজটা বলবো আর কি। আর থ্যাংক ইউ ঝিলিক বৌদি। এটা কিন্তু পার্ক স্ট্রিট নয়, এটা হচ্ছে নিউ আলিপুর চত্বরটা। দারুণ সাজিয়েছে কিন্তু, মানে সামনে যে ক্রিসমাস, মানে বড়দিন আর নতুন বছর, ওয়াও! শুধু পার্ক স্ট্রিট নয়, এখন কলকাতার নানান জায়গায় এরকম দারুণ সুন্দর করে সেজে উঠছে। আমার পিঠে আজকে এমন খেঁচকা লেগেছে দুবেলা ঘুমিয়ে, আমি মানে নিঃশ্বাসও নিতে পারছি না, কিছুই না। বাট এখন আমরা বসে আছি কোথায় জানেন তো? আজকে আমাদের একজনের শেষ আইবুড়ি জন্মদিন। ওর বর এখনো এসে উঠতে পারেনি। আজকে আমাদের শেষ আইবুড়ি জন্মদিনের বার্থডে সেলিব্রেশন করতে এসেছি আমরা। প্লিজ একটু মাথা থেকে, মুখে ন্যাপকিন কেন? বলছি তোমার আজকে শেষ আইবুড়ি জন্মদিন, তাই তো? কেমন লাগছে ফিলিংসটা? পরের বছর জন্মদিনটা আমাদের বাড়িতে পালন করবে। না না, বলছি পরের বছর হোপফুলি সব ঠিকঠাক থাকলে আমাদের বাড়িতে জন্মদিনটা পালন করবে। জন্মদিনে আজকে কি মানে কোথায় খাওয়াচ্ছ আমাদের? তুই যেখানে খেতে চাইবি সেখানে খাওয়াবো। চলো না, কিন্তু আমার একটা বক্তব্য আছে। আমার কোনো বক্তব্য আমার একটা বক্তব্য আছে যে তুই জন্মদিনে আমি তোর কাছে একটা দাবি করেছিলাম যে তুই কেরালার কফিটা আনবি। নিয়ে এসছি তোমার জন্য, কেরালা থেকে কফি নিয়ে এসছি, আজকে নিয়ে এসছি। হ্যাঁ আজকে মনে করেছে। আর ডাক্তারবাবু এখন আসেনি, ডাক্তারবাবু এলে আমাদের পঞ্চপাণ্ডবের গ্রুপটা কমপ্লিট হবে আর কি। আর আমরা বসে গেলাম শেয়ার চাইতে। এটা হচ্ছে তোমার কেরালা থেকে আনা কফি, ঠিক আছে? আমি নিয়ে এসছি, থ্যাংক ইউ। রক্ত জল করা পরিশ্রম করে আমি নিয়ে এসছি, ঠিক আছে? খেয়ে বলবে কেমন খেতে লাগলো। কি যেন একটা বলে, আগে আগে চলে আসো, মালকিনের জন্মদিনে তোমার কোনো ভ্যালু নেই। এটা তো ভারী অন্যায় হয়েছে গুরু। একটা জায়গায় আমিও সাপোর্ট করছি। সায়ন্তনদা আজকে অনেক লেট করে এসেছে। কেন ঠান্ডা পড়বে? এই এত লেট করে এসেছে? আমি এখানটা বসে যাচ্ছি। এত লেট করে কেন এসেছো বলো আগে বলো। কেক আমরা ইয়েতে কাটবো, গাড়ি আগে বলো এত লেট করে এসেছো, কই ফেরত দাও। তাও তুমি পায়েল নাম কেটে দিচ্ছ আজকাল। পায়েলির নাম শুনে কল কেটে দিচ্ছ। বার্থডে কাল রাগ করেছে আজকে, বলছে তোমাকে আজকে খাওয়াবে না। ঠিক আছে, যাক একজনের খরচা বাঁচিয়ে দিলাম তোমাকে। ঠিক ঠিক, আমাকে কেক আনতে পাঠিয়েছে তাই দেরি হয়েছে। হ্যাঁ কেক আনতে ঘুরে ফিরে বোমেরা নামার দিকে। আরে হাওড়াতে ভালো কেকের দোকান নেই তো, তাই জন্য। আমাদের পায়েল সুন্দরীর আজকে শেষ আইবুড়ি জন্মদিন।
এর পরের বছর থেকে মেয়ে বুড়ি হয়ে যাবে, আই বুড়ি আর থাকবে না। এই সুন্দর কেকটা কি তুমি নিয়ে এসছো? ইয়েস, এই কেকটা আনতে কি তুমি হাওড়ায় দোকান নেই না? হাওড়ায় খালি সব চারদিকে মাঠ। যা, কেকটা খুব সুন্দর। হাওড়ায় মাঠ না, হাওড়ায় চোলাইয়ের কারখানা। আমি এটা পাঠাবো, হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে পাঠাবো। এটা কিভাবে লাইটার ধরেছে? বাহ, থ্যাংক ইউ, সুন্দর লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ। বাহ বাহ বাহ। ও কি জানে যে এটা শেষ আইবুড়ি জন্মদিন? To you, happy birthday to you, happy birthday বড় বৌমা, হ্যাপি বার্থডে টু ইউ। শেষ আইবুড়ি জন্মদিন হচ্ছে। ও দেখেছিস, ভালোবাসা আয়না তো। আর আমারটা, আর আমার কোথায়? তোরটা একটু বড় পিস দেবো। আচ্ছা, এটাই নিয়ে আমি। ঠিক আছে, ওরা কেক কাটার পালা শেষ, এবার গিফট দেওয়ার পালা শুরু। আমি গিফট দিই না না, এই গিফট দিয়ে দিয়েছে গতকাল। না না, দেয়নি কিছু। দেয়নি না? না। গিফটে বর, মানে গিফটে হবো বর। কি আছে দেখো। ব্যাগ। না ব্যাগ না, এটা হচ্ছে কসমেটিক রাখার পাউচ। কেন সব দাও আমার কসমেটিক্স Cosmetics কেনার নেই, জন্য ওটা দাম তুই পড়ে দে। হ্যাঁ, কসমেটিক্সটা তুই দে, ব্যাগটা তো দিয়ে দিয়েছে। কসমেটিক্স তো তো চলে গেছে ওটা তো বিয়ের হলো, এমনি এমনি দে। বিয়েটাই তো সব। আরে ভাই, সবাইকে দিয়ে খা। আচ্ছা, আমরা এখন কোথায় এসেছি আনন্দ? আমরা গড়িয়াহাট। গড়িয়াহাট কি করতে এসেছি? ওই পাপু পায়েলকে একটা শাড়ি কিনে দেবে, 20,000 টাকা বাজেট। পুরো উল্টো কেস। সায়ন্তনদা সঞ্চিত দিকে গিফট করছে ওদের ওই অ্যানিভার্সারির জন্য, প্লাস পায়েল দিদের রিসেপশনে পরবে বলে একটা সুন্দর শাড়ি। কোথায় যাচ্ছি, কোন দোকানে? না, দোকানের নামটা বলার দরকার নেই, কারণ আমরা স্পন্সর দেয়নি আমাকে। হ্যাঁ, ও সঞ্চিতাদি, স্পন্সর দিলে ভিডিওটা এডিট হয়ে যাবে। বলছি শোনো না, কত টাকা বাজেট দিয়ে এসছো আজ? আমার কোনো বাজেট নেই। লাখ 2 লাখ। শোন, আমি খুবই মানে অল্পে খুশি হওয়া মানুষ। আমাকে যদি কেউ 100 টাকার শাড়ি দেয়, 100 টাকা শাড়ি, চলো শান্তিপুর। আচ্ছা, ওকে কিনে দেওয়ার পর যেটা বাঁচবে সেটা আমরা কিনে নেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাকে একটা এরকম পাপু বিস্কুট পাবো, একটা কিনে দেন। এরকম এগুলো কি গো, তুমি দেখতে পাচ্ছ না? চোখটা দেখা চোখটা ব্যথা করছে না? মানে বলছি মামা, রেডি তো আপনি? আমার কম পড়লে, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। কম পড়লে মালিক দেবে। মালিকের লাস্ট 4-5 মাসে অভ্যাস হয়ে গেছে শাড়ি কিনে। যাক, আমি দেখলাম প্রথমে এরা শুরু করেছে 13,000 টাকা শাড়ি দিয়ে। শেষ কি হবে? শেষ 20,000 টাকা পাবো। देखो क्या करेगा मालिक और मालकिन लोग देख रहे ले। আমরা দুই ভাই বসে আছি। মেয়েদের শাড়ি কেনার সময় খানিক মনে হয় যেন রকেট সায়েন্স পড়ছে। এই দেখুন, একটার পর একটা শাড়ি পছন্দ হচ্ছে কিছু? দারুণ, পুরো কমলা সুন্দরী লাগছে তোমাকে। না না, কিশোরী লাগে। কিশোরী সেটা খুলে যে আপনার ব্লাউজটা খুলে গেছে। এটা পরলে তো পুরো জাম সুন্দরী লাগবে। জামিনী। বলছি পাইলি, তুমি একটা খেবে তো? দিলে আবার কি, নিয়ে নাও, বলা বলির কি আছে? তোরা ইন্ডিপেন্ডেন্ট গার্ল, আমি দিয়ে দেবো আর কি। তোরা এমন ঝামেলা করেছিস যে দোকান বন্ধ করে তোদের তালা ফালা দিয়ে পেটাবে। আগের দিনও হয়েছিল। হ্যাঁ, 8টা বেজে গেছে। তোমাদের পেটাবে বা বলছে। এটা না, গাছের দিয়ে দেখা। দিলাম। তুই না, হাত দিয়ে দেখা। এই এলাকা সঞ্চিতাদি, তুমি কি ঝামেলা করেছো? তোমাকে বলছি যে তালা ফালা দিয়ে বন্ধ করে পেটাবে। আমাদেরকে তালা দিয়ে দিয়েছে। দোকান বন্ধ হয়ে গেছে, তাহলে কিনেই যাচ্ছে। কমলা সুন্দরী এখন নিয়েছে জামিনী। না, তোমাকে ভালো মানাবে গো, এটা খুব সুন্দর। কোন দিন পড়ছো এটা? বৌভাতের দিন, রিসেপশনের দিন। বলছি পাইলি, দাদাকে বলো একটা শাড়ি কিনে দিতে, এরকম সুন্দর একটা বেনারসি। আমার অলরেডি বেনারসি কেনা হয়ে গেছে। ফার্স্ট অ্যানিভার্সারিতে কিনে দেবে। আচ্ছা ঠিক আছে, পরের বছর আপনাদের আবার দেখাবো। প্রভু বৌদির শেষ আইবুড়ো জন্মদিনে আমরা এসেছি খেতে হাটারিতে। হাটারিতে এসেছি চাইনিজ, এখানে সবই পাওয়া যায়। কত দূরে নিয়ে যেন সাউন্ড আসবে। এখানে ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে গেছে, মুখটা দেখো সেই জাপানিজ পুতুলগুলো হয় না, ওই রকম লাগছে। হ্যালো, তুমি কি রেগে গেছো? খুব রেগে গেছো না? কি অর্ডার দিয়েছি জানেন? 18+ খাবার দাবার অর্ডার দিয়েছি। 18+। ওয়াইন টোয়াইন দিয়েছি, সব ওয়াইন চিকেন নাকি সব ওয়াইন পিস। আমাদের ওখানে কিন্তু চেকিং হয়। হাটারিতে কিন্তু আমরা অনেকবার খেয়েছি এর আগে, বেশ ভালো খাওয়া।
কোনটা রে বড়দের ইয়ে এইটা না এইটা ওয়াইন ফিশ তোমার মা জানে তুমি এইসব খাচ্ছ আজকাল কাকিমাকে খাই দিয়েছি তাহলে আর কিছু বলবো না আমি হ্যাঁ মা কি বলছে কেন আমি কত করি রাম দিয়ে কেক করি বাড়িতে কেক তো রাম দিয়ে হবেই পাম কেকগুলো অন্যের জন্মদিনে খেতে বেশ ভালোই লাগে থ্যাংক ইউ পরবর্তী কি নিজে হাতে রেঁধে খাওয়াবে আচ্ছা কেমন ভালো না ও কেন রেঁধে খাওয়াবে তোর তো একমাত্র বৌদি তুই তো রেঁধে খাওয়াবি বৌদি তাহলে আর সে খেতে পারবে না ব্যাপারটা হচ্ছে এটা চ্যালেঞ্জ নে আমি রেঁধে খাওয়াবো ঠিক আছে কি খাবে বলো আলু সেদ্ধ ভাত চলবে আলু সেদ্ধ ভাত যাই খাওয়া সেটা ঘুগনি মুড়ি খাওয়াতে পারি আমি হ্যাঁ কি ভাবছো কি খাও 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 বলছি যে আমি আর মা তোমাকে যে গিফটটা দিয়েছি জন্মদিনে একটু দেখাও যে এইটা দিয়েছি ঠিক আছে পছন্দ হয়েছে কি হ্যাঁ খুব সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম। ভালো হয়েছে সুন্দর হয়েছে আরে বা বলো কি হয়েছে আর এইগুলো মায়ের চয়েস আমার চয়েস হতেই পারে না সেটা তুমি ভালো করে বুঝতে পেরে গেছো বুঝতে পেরে গেছি এটা তোর চয়েস কোনোদিনই হবে না ভিডিওটা শেষ করবো একটু পরে একে তো বাপি ঝিলিক বৌদির থেকে মিষ্টি নিয়ে এসছে মানে ঝিলিক বৌদি পাঠিয়েছিল আর এইদিকে আজকে তো পায়েলদির জন্মদিন পায়েলদি পাঠিয়েছে সুন্দর পায়েস কাকিমা করেছে না পায়েলদি করেছে আমি ঠিক জানি না কে করেছে গো তুমি না কাকিমা বাট কাকিমাও ভিডিও দেখে কিন্তু বেশ ভরপুর ভাবে তো এই হচ্ছে সুন্দর পায়েস মা হ্যাঁ অবশ্যই চামচ দাও একটু পায়েস খাই অ্যাকচুয়ালি আমি তো ঘটি মিষ্টি জাতীয় যে কোনো খাবার চাপ চাপ গুড়ের পায়েস হেভি তো দারুন আগে তো বহুবার পাঠিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার পিঠে লেগেছে মারাত্মক খেঁচকা না আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি না ঠিক করে বসতে পারছি এতক্ষণ ধরে খুব কষ্ট করে ঘুরে এলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ওষুধ খেয়ে একটু শুতে হবে তাড়াতাড়ি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই চ্যানেলে প্রথম তাদের বলে রাখি আমাদের কিন্তু আরও একটা বড় চ্যানেল রয়েছে দ্য বং এক্সপ্লোরার নামে সেটা অনেক পুরোনো চ্যানেল সেটাতে আমরা রেগুলার বেসিসে ট্রাভেল ব্লগস দিই ভারতের বিভিন্ন জায়গা বিদেশে বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেড়াই তার ভিডিও ওখানে দিই যারা ঘুরতে ভালোবাসেন যারা ট্রাভেল ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ওটাও অবশ্যই ফলো করবেন আশা করি এটার থেকে আরও বেশি ভালো লাগবে ওই ভিডিওগুলো কারণ ওই ভিডিওগুলো অনেক বেশি কষ্ট করে বানানো থাকে আর এই চ্যানেলে যারা প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে চলুন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি